তো নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই যে কমপ্লিট রিভিউ প্রসেস বা ভেরিফিকেশন প্রসেস সেটা নিয়ে ডিটেলসে আলোচনার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেব। তো দেখো, আমি এখন রয়েছি কারিগরি ভবন রাজারহাট বা WBSCTর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে যেইমাত্র তুমি কিন্তু নিচের দিকে আসবে, তো তোমরা জানো যে কারেন্ট সেকশানেই কিন্তু তোমাদের সমস্ত তোমরা এখান থেকে ডিটেলস পেয়ে যাও। তো দেখো, এখানে কিন্তু এখন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে যেখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর ভ্যারিফিকেশান বা রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ অড সেমিস্টার এক্সামিনেশানস জানুয়ারি 2024। অর্থাৎ তোমাদের জানুয়ারি 2024-এ যে তোমাদের এক্সাম হয়েছিল অড সেমিস্টার এক্সাম, তার অ্যান্সার স্ক্রিপ্ট এবং ভ্যারিফিকেশান করার কথা বলা হয়েছে। তো সবার প্রথমে কি করতে হবে, এখানে দেখো একটা লাল কালি দিয়ে লেখা রয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ইজ 08/04/2024, অর্থাৎ 8ই এপ্রিল 2024 তারিখ রাত্রি 11টা 30 পর্যন্ত কিন্তু তোমাদের হাতে সময় রয়েছে এই অ্যাপ্লিকেশান প্রসেসটা বা ভ্যারিফিকেশান প্রসেস বা রিভিউ প্রসেস যাই বলো সেটা করার। তো এখানে দেখো ক্লিক টু অ্যাপ্লাই নিউ বলে লেখা রয়েছে। তো এখানে তোমরা যেই মাত্র ক্লিক করবে তোমাদের কাছে আরেকটা নতুন মেনু ওপেন হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু একটা জিনিস উপরে লিখে দিয়েছে, দেখো স্টুডেন্ট হু হ্যাভ টেকেন অড সেমিস্টার এক্সামিনেশানস ইন জানুয়ারি 2024 আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর ভ্যারিফিকেশান অর রিভিউ অর আনসার স্ক্রিপ্ট অ্যাজ পার দ্য অর্ডার ইস্যুড বাই দ্য কাউন্সিল আন্ডার মেমো নাম্বার এত ডেটেড 2/4/2024। তো তোমরা জানো 2/4/2024-এ একটা নতুন নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, যেটা কিন্তু আমি অলরেডি তোমাদের এই চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। তো আমি সবসময় বলি যে একটা দিন ওয়েট করে তারপরে তোমাদের এই প্রসেসগুলোয় অংশগ্রহণ করা উচিত। তো দেখো, এর পরে তোমাদের কি করতে হবে, তো এখানে দেখো সার্চ ইওর ডিটেলস। সবার প্রথমে তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা কাউন্সিল থেকে ইস্যুড রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রোল এবং নাম্বার এখানে কিন্তু পুট আপ করতে হবে। অ্যান্ড দেন তারপরে কিন্তু এখানে সার্চ বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই সার্চের অপশানে ক্লিক করতে হবে। তো আমি আগে এগুলো দিয়ে নিই, তারপরের ফেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি যতদূর বলেছিলাম তারপর তোমরা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং নাম্বার সেখানে পুট আপ করার পর যেইমাত্র তোমরা সার্চ অপশানে ক্লিক করবে, সেইখানে কিন্তু তোমরা এরকম অপশান দেখতে পারবে। তোমার কিন্তু পুরো ডিটেলস দেওয়া থাকবে, তার সাথে তোমার ইনস্টিটিউটের নেম, ডিপার্টমেন্ট নেম এবং কোন সেমিস্টারে তুমি রয়েছো সেটাও কিন্তু দেওয়া থাকবে। এবার তোমাকে বলা হবে যে উপরে যে ডিটেলসটা দেওয়া হয়েছে সেটা কারেক্ট কি না। যেমন দেখো লেখা রয়েছে মেনশন ওয়েদার দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট অর নট। যদি তোমার মনে হয় যে কারেক্ট তাহলে তুমি ইয়েস অপশানে ক্লিক করবে, যদি কিছু ভুল থাকে তাহলে নো অপশানে ক্লিক করতে পারো, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ঠিকই হবে। তাই এই ইয়েস অপশানে যেইমাত্র তুমি ক্লিক করবে তোমার কিন্তু সাবজেক্ট ওয়াইজ যে নাম্বার তোমার এসছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। যেমন দেখো, এখানে তোমার যে স্টুডেন্টটার আমি দেখছি সে কিন্তু এইভাবে নাম্বার পেয়েছে। তার দেখো ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, সেটাতে কিন্তু সে পেয়েছে সিসি গ্রেড, ইলেকট্রিক্যাল সার্কিটে পেয়েছে সিসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টে পেয়েছে সিসি, ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারে বিবি এবং অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সে বিসি। তো তোমরা অলরেডি জানো যে স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল নোটিশ, এখানে তোমরা কিন্তু সর্বাধিক 3টে সাবজেক্টে ভেরিফিকেশান করতে পারবে এবং তোমাকে কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে সেই অনুযায়ী। তো এক্ষেত্রে দেখো, তোমার মনে হচ্ছে যে তুমি এই 3টে সাবজেক্টে করবে, যেমন ধরো ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমে করতে চাইছো, ইলেকট্রিক সার্কিটে করতে চাইছো এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টে করতে চাইছো। ধরো তুমি এই 3টে সাবজেক্টে রিভিউ করবে, ঠিক আছে। বলছে যে একবার ক্রস চেক করে নেবে যে ডেটাটা উপরে যেটা দেওয়া আছে সেই সব কিছু ঠিক কি না, কারণ তুমি যদি একটা সাবজেক্টে রিভিউ করো তাহলে তোমাদের বর্তমান যে ফিস সেটা কিন্তু 50 টাকা করা হয়েছে, তার মানে 3টে সাবজেক্টে কিন্তু তোমার 150 টাকা ফিস পেমেন্ট করতে হবে।
এরপর দেখো এখানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে। হ্যাঁ, তো তুমি নিজের এখানে মোবাইল নাম্বারটা দেবে এবং তোমার যে মেল আইডি সেটা কিন্তু এখানে প্রোভাইড করবে। এর পরবর্তীকালে এখানে কিন্তু তোমরা এই যে সাবমিট অ্যান্ড পে ফিজ এই অপশানটা দেখছো, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং এই অপশানে ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু একটা পেমেন্টের পেজ আসবে। সেখানে তোমরা পেমেন্ট কনফার্ম করার পরেই কিন্তু তোমাদের রিভিউয়ের জন্য চলে যাবে, রিভিউ বা ভেরিফিকেশনের জন্য চলে যাবে পরবর্তী প্রসেসের জন্য। তো যাই হোক, এই ভিডিওটাতে আমি এতটাই বললাম এবং তোমাদের কমপ্লিট রিভিউ প্রসেসটা দেখালাম। আশা করি রিভিউ প্রসেস কিছুই নেই, এই প্রসেসটা করার জন্য যে কোনো স্টুডেন্ট খুব সহজে এই প্রসেসটা করতে পারে। তো যাই হোক, তোমরা যারা ব্যাক রয়েছে বা সাপ্লি রয়েছে তারা তো অবশ্যই এই রিভিউ প্রসেসে অংশগ্রহণ করো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে ছোট্ট একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।